কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন ভোটার, কোথাও বিয়ে ফেলে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হলো পাত্রকে, কোথাও আবার শুনানির নোটিশ পেয়ে ধর্নায় বসলেন খোদ মন্ত্রী। এসআইআর এর শুনানি ঘিরে অভিযোগ আপত্তির নিষ্পত্তি নেই। সোমবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বিডি অফিসে শুনানির লাইনে এরকমই উপচে পড়া ভিড় দেখা গেল। রাস্তা থেকে লাইন পৌঁছে গেছে একেবারে জাতীয় সড়ক পর্যন্ত এবং সেই লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। গেট কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকেই ঢোকানো হচ্ছে। তার জন্য মাঝে মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষে হ্যারাসমেন্ট করছে, এত ভিড়ের মধ্যে মানুষ কাজ ফেলে সবে চলে এসছে। আমার বাবার 2002 সালে নাম আছে, তাও আমাদের 5টা ভাই বোনের সব ফেরত এসছে, সব কিছু ডকুমেন্টস আছে। কারণটা কি? ভিড়ের ঠেলায় বিডি অফিসের গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ঢুকতে দিচ্ছে না ভিতরে, বলছে ভাই ভিতরে বেশি ভিড় হয়ে যাবে। অসুবিধা তো পড়তেই হচ্ছে সাধারণ মানুষকে, কেননা দূর দূরান্ত থেকে একবার নয় 10 বার করে ডাকা হচ্ছে। এরই মধ্যে আমডাঙ্গা বিডি অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন 2 মহিলা। দমের কষ্ট হচ্ছে। এখানে দাঁড়িয়ে সামনে এসে অসুস্থ হয়ে পড়েছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। আগে থেকে খবর থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে নিচ্ছি। অভিযোগ, হাওড়ার বেলুড়েও শুনানি কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক প্রৌঢ়া। লাইনে দাঁড়ানো ছিলাম না একটা থেকে, আবার একটা লাইনের থেকে আরেকটা লাইনে গেলাম। বুক ধরপড় করছে, অস্থির করছে, আর দাঁড়াতে পারছিলাম না আমি। এরই মধ্যে বীরভূমের নানুরে শুনানি কেন্দ্রে দেখা গেল এই ছবি। আবেদন করলেও শুনানির দিন বদল করা হয়নি, তাই বিয়ের দিন শুনানি কেন্দ্রে হাজির বর। আজকে আমার ছেলের বিয়ে, তবুও আজকে আমাকে হাজির হয়েছে। সোমবার দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুমধুমাত বাঁধে। জয়নগরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাসন্তীতেও এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। 2016 সালের এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ শুধুমাত্র চাকরিরত, দাগি নন এমন বা আনটেন্টেড প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল মূল মামলার রায়। জাস্টিস অমৃতা সিনহা বলছে যারা আনটেন্টেড, মানে আনটেন্টেড সবাই, যারা ওয়েট লিস্টে ছিল বা ছিল না, যারা অ্যাপ্লাই করেছে তারা হচ্ছে সব আনটেন্টেড। সেইটার তফাৎ আছে। সেইটাতে আমরা বলেছি যে না, এটা হয় না, তাহলে আমাকে 2,60,000 লোককে ডাকতে হবে। এখন সেটা তো হয় না, তা সেটাতে এখন স্টে করে দিয়েছে। 12ই ডিসেম্বর 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশের ওপরই সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.